কিন্তু এখানে কি ফেরাতে পড়ে গিয়েছে। আচ্ছা আপনারা যদি 100 লোক বসে থাকেন 300 লোকের আওয়াজ দেন দেই, যদি বলে কি করে হবে, ধরুন একটা বিল্ডিং এর কাজ হচ্ছে, এই বিল্ডিং এর কাজের লোক লাগবে 150, কিন্তু একটা মিস্ত্রি ফুরিয়ে নিয়েছে মানে 150 লোকের কাজ ফুরিয়ে নিয়েছে 50 জনে, ঘরটা মাথায় তুলতে পারবে না? পারবে না? পারবে না? পারবে, কারণ ওদের কষ্ট বেশি হবে, নাইটে কাজ করবে, দুপুরে করবে, রাতে করবে, 4টে খাওয়া 7টায় খাবে, মাথা খারাপ, ফুরিয়ে নিয়েছে, কাজ তুলতে হবে। তাহলে আমরা এই 100 লোকের তকবির দেবো, যা এটা মনে করবো 500 লোকে দিচ্ছি, এক একজন 5 জনের তকবির দেবো, তকবীরের নাম ফুরন্ত। না এটা লোক কম, তো একটা প্ল্যান বার করতে হবে না, লোক যেহেতু কম, তাহলে তকবীরের নাম দিচ্ছি ফুরন তকবীর। এক একজন 5 জনের তকবীর দেন, যারা বাড়ি শুয়ে শুয়ে ভাবছে লোক নেই, ওরা অন্তত আওয়াজটা বুঝুক যে প্রচুর লোক আছে। তাহলে আমার তকবীরের নাম কি দিলাম? ফুরন তকবীর। একটা জীবনে একটা ফুরন তকবীর দেন, বহু তকবীর দিয়েছেন জীবনে, একটা ফুরন দান, যা আছে কপালে আল্লাহ পাক যা করে করবে, দেন তকবীর দেন, নারী তাকবীর। সবাই বলেন নারী তাকবীর। না হ্যাঁ হয়েছে, মোটামুটি হয়েছে। আল্লাহ আল্লাহ আরো গলার আওয়াজ বাড়িয়ে দেন, বলেন আমিন। আরো জোরে গলার আওয়াজ বাড়িয়ে দেন, বলেন আমিন। এই এই হয়েছে, এর নাম ফুরন তাকবীর। তবে অনেকে আল্লাহ বলতে জানে না, আল্লাহু আকবার এরকম আল্লাহ বললে আল্লাহ নারাজ। আল্লাহ এক, আল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তাহলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। সুন্দর হলো, কথা বলছেন না? না তো আল্লাহু আকবার এ কতক্ষণ দম থাকবে? 1 সেকেন্ড, 2-3 সেকেন্ড থাকবে। তাহলে বারে টান দেওয়া, বারে টান দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আকবার বলতে হবে, কথা বুঝতে পারেন না? আর যদি বলে আকবার, তাহলে অক্ষর পাল্টে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। আকবার বলবেন। কি বলবেন বাবু? আকবার। আর আল্লাহ মহান, আল্লাহ বড় বললে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। আমরা সব সময় চাই আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপরে খুশি হয়ে যাক। তাহলে মালাকুল মউত আমাদের কাছে প্রত্যেক দিন কবার আসে বাপ? 5 বার। আল্লাহ এখন কোথায় আছে? প্রথম আসমানে। প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে, এসে তার বান্দা বান্দীদের দেখে এরা কে কি করছে না করছে। আয়গার মা বোনদের রাতের বেলা কাজ ছিল, এশার নামাজের পরে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতো। এখন অধিকাংশ মা বোনদের কাজ হয়ে গেছে, এই কাজের সময় একটু যদি ফুরসত পায় সঙ্গে সঙ্গে মোবাইল দেখে, এ বই দেখে, ও বই দেখে, সিরিয়াল দেখে, এটা দেখে, সেটা দেখে। এগুলো কিন্তু কিয়ামতের আলামত আর গজবের নমুনা। মানুষ যখন মারা যাবে না, 3টে জিনিস আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। কটা? কটা? 3টে। 1 নাম্বার হলো মানুষ যখন মারা যাবে 3টে জিনিস আমার আল্লাহ পাক ছিনিয়ে নেবে। নাম্বার 1, এই মানুষ যখন মারা যাবে, যত বড় নামী মানুষ হোক না কেন, যত বড় দামি মানুষ হোক না কেন, ওর নামটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে আল্লাহ মুছে দেবে। ধরুন একটা লোকের নাম আব্দুর রহমান। আব্দুর রহমান মারা গেছে হসপিটালে, ডাক্তার কি বলবে যে হ্যালো আব্দুর রহমানকে লে যাও, মারা গেছে, লে যাও, আব্দুর রহমানের লে যাও? বলবে? কি বলবে? লাশ নিয়ে যাও। এবার নিজের দুলা ভাই, চাচা ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই ফোন করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে, কেউ বলবে না আব্দুর রহমান কোথায়। সবাই নাম জানার পরে বলছে হ্যালো ড্রাইভার সাহেব, লাশ কত দূর?
লাশ কত দূর, চাচতো ভাই বলে লাশ কত দূর, ফুফুতো ভাই বলে লাশ কত দূর, গ্রামের ভাই বলে লাশ কত দূর, সবাই জানেন অথচ নাম বলবে না। আপনার এক ডাকে সারা এলাকার মানুষ চিনত, পোলতা গ্রামে বাড়ি, অমুক লোক বিরাট নামী লোক, মারা যাওয়ার পরে কেউ নাম বলছে না, সবাই বলে লাশ, সবাই বলে লাশ, সবাই বলে লাশ। লাশ বাড়ি আসার পরে নিজের ভাই, দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, গ্রামের ভাই, সব ভাই এসে বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের জানাজা কখন। কেউ বলেন আব্দুর রহমানের জানাজা কখন, আব্দুর রহিমের জানাজা কখন। সবাই বলে মাইয়েত আর লাশ। দ্বিতীয় নাম্বারে ও কলিজার টুকরা না, আপনার পোশাকটা জনমের মতো খুলে নেবে। আমেরিকার জামা ছিল, আফগানিস্তানের জামা ছিল, ইরাকের জাইয়া ছিল, ইরানের লুঙ্গি ছিল, আরবের আন্ডারপ্যান্ট ছিল, আল্লাহর কসম কিচ্ছু দেবে না, সবগুলো খুলে নিয়ে বাক্সের মাল বাক্সে পড়ে থাকবে, এমনি করে আল্লাহর মাল আল্লাহ পড়ে থাকবে। আপনার পুরো উলঙ্গ করবে, কোমরের ডোর কেটে নেবে, হাতের আংটি খুলে নেবে। ও মুসলমান, গলার চেনটা খুলে নিয়ে ফকিরের সাদা থান, গরিবের সাদা থান, রাজার সাদা থান, বাদশার সাদা থান, ভিক্ষুকের সাদা থান, পাগলের সাদা থান, কমা দামি কাফন পরিয়ে দুই নাম্বারে চিরজন্মের মতো আপনার পোশাক কেড়ে নেবে। নাম্বার 3, আপনার এই প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, এই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি। ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে মার্বেল নাই, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার সঙ্গের সাথী যদি নিয়ে যেতে চান, তাহলে নামাজ আপনার সাথী হবে, রোজা আপনার সাথী হবে, দরুদ আপনার সাথী হবে, কলেমা আপনার সাথী হবে, কোরআন তেলাওয়াত আপনার সাথী হবে। এরাই আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলু। সেই জন্য ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না, যেহেতু পরিচয় এরা দেবে। নামাজ বলবে কবরে তুই কাঁদবি না, আমি তোর কাছে আছি। কোরআন বলবে তুই কাঁদবি না, আমি তোর কাছে আছি। কলেমা বলবে আমি তোর কাছে আছি। আজ তোর ছেলে মেয়ে বন্ধু বান্ধব গ্রাম পাড়া প্রতিবেশী কেউ আসলো না, আমার সঙ্গে সম্পর্ক রেখেছিলিস, আমি তোর কবরে সাপ আসছে সাঁ করে, কলেমা বলছে দাঁড়া, কামড়াবি না, দাঁড়া। ওদিক থেকে মুকুর মারা ফেরেশতা আসছে, নামাজ বলছে দাঁড়া, দেরি আস, পরে মারবি, দাঁড়া, আগে খবরটা আমার কাছে শোন। এদিক দিয়ে একজন উঠছে, কবরের মাটি চেপে উদ্ধত করে দেবে। এদিকে ছিল দরুদ রহমত, বলছে দাঁড়া, মারবি না। ওদিক দিয়ে কোরআন বলছে দাঁড়া। সব খবর আমাদের কাছে। ও ঘুমাবে, আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, ও ঘুমিয়ে যাবে, প্রশ্নের জবাব আমরা দেব। সেদিন আপনি খুশি না বেজার? এগুলো বিশ্বাস করুন। এই জন্য যারা কলেমা পড়েছে এরা কাফের, কাফের আছে। যদি বলেন কি করে, এই হিন্দুদের যারা ব্রাহ্মণ, খ্রিস্টানদের যারা পাদ্রী, এরা কিন্তু কলেমা জানে, বলো জানে না? জানে না, মাঝে মাঝে পড়ে। তাহলে ওদের কি মোমেন বলে সার্টিফিকেট দেবে? এরা জান্নাতি। আমাদের যারা ব্রাহ্মণ, আমার মৌলবী, এরা কিন্তু বেদ, বেদ অনেকে বেদ পড়ে, পুরাণ পড়ে, মহাভারত পড়ে, রামায়ণ পড়ে, গীতা পড়ে, পড়ে না? পড়ে না? এরা কি হিন্দু? শুধু মোল্লাগার কিছু পড়লে হিন্দু হয়ে যায়, আর হিন্দুদের কিছু পড়লে মোল্লা হয়ে যায়, এটা বাজে কথা। ভাইজান আমার, যদি নবীকে চোখে দেখলে সাহাবী বলা যেত, আবু জেহেলটা 1 নাম্বার সাহাবী হয়ে যেত। কারণ আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ির গায়ে, ও বহুবার আল্লাহ রাসূলকে দেখেছে না দেখিনি? জোরে বলে, দেখেছে। তাহলে আবু জেহেল কি সাহাবী?
এর দ্বারা কি প্রমাণ হয় নবীকে দেখলে সাহাবী বলা যাবে না। ভাইজান আমার বাবাদিরা একটু বোঝার চেষ্টা করুন, সাহাবী ওদেরকে বলা হয় যারা নবীর প্রচারের জন্য নবী পাক যে কলেমার বাণী প্রচার করেছেন, ওই কলেমাটাকে যারা আল্লাহর জাত ও সিফাতের উপরে একীন বিশ্বাস করে কলেমা পড়ে নিয়ে রাসূলুল্লাহকে চোখে দেখেছে, ঈমান এনে ঈমানি হালতে, এদের বলা হয় সাহাবী। জোরে বলুন, এদের বলা হয় সাহাবী। ভাইজান আমার বাবাজিরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, যারা নামাজ সঙ্গে নিয়ে কবরে যায়, রোজার সঙ্গে নিয়ে কবরে যায়, শুধু কবরে কেন, হাসরে মিজানে পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা পার করে দিয়ে এই নামাজ, রোজা, ঈমান, আমল, তাহাজ্জুদ, ইশরাক, কাওয়াবিল, সালাতুত তাসবিহ, কোরআন তেলাওয়াত, এরা পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলো। এইবারে ছেলে মেয়ে যখন কেউ নেকি দিল না, আপনি পাগল হয়ে যাবেন না যাবেন না চিন্তায় যে আমি কি করব, অন্ত সবাই তাড়িয়ে দিচ্ছে, একটা গ্রুপ তৈরি করবে। 50,000 বছর তো বিচার দিনটা হবে, অনেক লম্বা সময়। গ্রুপ তৈরি করে নবীদের কাজ যাবে। ও নবী আদম বাঁচান, ও নবী সুলাইমান সাহিবুল মখলুকাত বাঁচান, ও নবী দাউদ খলিফাতুল্লাহ বাঁচান, ও নবী ঈসা রুহুল্লাহ বাঁচান। সেদিন সবাই বলবে চলে যাও, হবে না। নবীগণেরা নিজের চিন্তায় যারে যার, কেউ সেদিন পরিচয় দেবে না, কেউ আল্লাহর দরবারে মুখ করবে না। আমাদের নবীর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ বাঁচান। আল্লাহর নবীর দিলে এত দয়া, এত মায়া, উম্মতের যখন জিভ বেরিয়ে গেল, উম্মতের মাথার ঘিগুলো টকবক করে ফুটতেছিল, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়তেছিল। আল্লাহ নবী এই দৃশ্য দেখে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী অজানায় কাঁদবেন, ওগো আমার আল্লাহ, আমি একই দৃশ্য দেখছি, আমার আল্লাহ, মানুষের মাথার ঘিগুলো টকবক করে ফুটছে, জমিন পুড়ে তামা হয়ে গেছে, জিহ্বা বেরিয়ে কোমর পর্যন্ত এসে গেছে, হাঁটু পর্যন্ত চলে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে, মাটিতে গড়াগড়ি যায়। আল্লাহ, আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হচ্ছে আমার। আল্লাহ বলে, দোস্ত, তোমায় কাঁদতে দেব না বলে আমি যেটা কোন নবীকে দেইনি, আমি আল্লাহ তোমার হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমার মাকামে মাহমুদ দিয়েছি, আবার তুমি কাঁদো। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি কেন কাঁদি? উম্মতের কষ্ট দেখে আমি কাঁদছি। আল্লাহর নবী বলবেন, না, বিচার শুরু করে দেন, এত দেরি করছেন কেন? মানুষের এত কষ্ট দিচ্ছেন কেন? কোনো কথা কেউ বলতে পারবে না। আল্লাহর নবী বলবেন, এদের কষ্ট দেখে আমি চোখে পানি রাখতে পারি না। আল্লাহ বলবেন, দোস্ত, তাহলে তুমি তোমার উম্মত গুলো বাছাই করতে থাকো। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত, আপনি আপনার উম্মতকে তো চোখে দেখেননি, কোটি কোটি উম্মত চোখে দেখেননি, তারাও আপনার দেখিনি, বিভিন্ন পৃথিবীর অলিতে গলিতে তারা জন্মগ্রহণ করে সেখানে রয়েছে, কিন্তু তারাও আপনার ভালোবাসে, আপনার ভালোবাসবে, কিন্তু আপনি তাদের চিনবেন কি করে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে আমি যে নামাজ এনেছি, সালাত এনেছি, সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি সালাহ, এই নামাজ আমার উম্মত যে পড়বে, তার কপাল থেকে একটা নূরের রোশনি জারি হবে, কপাল থেকে একটা লাইটের ফোকাস পড়বে, আমি কিয়ামতের মাঠে কারো চিনতে পারবো না। যার দেখবো কপাল আলো, তার নসিব হবে ভালো, আর যার দেখবো কপাল হয়ে গেছে কালো, তার 12টা বেজে গেল। নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা নাই কিয়ামতের মাঠে? তাহলে কপালটা আলো করেন, শপথ করেন, নাক কান মোলা খান, কান ধরে এরম পাক খান, নাক ধরে পাক খান, যে আল্লাহ, এখনো বাঁচিয়ে রেখেছেন আমার মতো নফরমানির,
আমার জীবনে কত গন্ডগোল করেছি সব আপনি জানেন, কিন্তু এখনো আপনি বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর কসম বাঁচিয়ে রেখেছি এজন্য শুধু আপনার ক্ষমা করে দেবেন বলে। যদি একটাবার ঘুরে আমার কাছে বলে যে আমার অন্যায় যা কিছু করেছি সব আপনি দেখেছেন, আর আমি একটা অন্যায় করিনি, ওই বেঈমানে করিয়েছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদু মুবিন, আপনি তো বলেছেন ইবলিস তোদের চরম শত্রু, ওই বেঈমানে আমার করিয়েছে। যা করেছি করেছি, আপনি আমার ক্ষমা দেন, আমি আর করব না। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে ওর বেগুনা মাসুম করে দিয়ে আমি আমার কুদরতি কোলে তুলে নেব। বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেঈমানের দোষ দিয়ে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহর বাড়ি আমরা সবাই যাই না। এই বিবি বাচ্চা সব শুধু বলবে আব্বা তাড়াতাড়ি লামো, লোকজন বাড়িতে ভিড় করছে, তিনটেই জানাজা আর মাত্র 20 মিনিট বাকি আছে, বাড়ি রাখবে? আল্লাহর কসম যখন বারান্দার থেকে কাঁধে তুলবে না, ওর বাপ বুঝতে পারবে যেই আমার দাবার থেকে নামাচ্ছে, পাঁচিলের দরজায় গিয়ে বলছে এই নিচু কর, খাটিয়া বাজছে নিচু কর, বাপ বুঝতে পারছে এই বার করে দিল, এবারে বাঁশ বাগানের ভিতরে ঢুকছে আমার মাটি দেবে। আপনি সব বুঝতে পারবেন, শুনতে পারবেন, বলার কিছু থাকবে না। বিশ্বাস করেন না, মরে যাবো একটু বিশ্বাস করেন। অনেক ছেলে বলে আমি পুরো সুস্থ, মরবো না, কিন্তু দেখা গেল সুস্থ ছেলে রাস্তায় গিয়ে কোথায় পোস্টারে মারলো, কোথায় গাছের গায়ে মারলো, কোথায় লরি মারলো, কোথায় স্ট্রোক হয়ে গেল, মারা গেল। সুস্থ মানুষ যাবে, অসুস্থ মানুষ যাবে। বাচ্চা মা বেঁচে থাকবে, বেটা চলে যাবে, বাপ বেঁচে থাকবে, বেটা চলে যাবে, মা বেঁচে থাকবে, বেটি চলে যাবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। কজন যাবে বাপ? একা। তাহলে আপনারা যদি কোরআন বিশ্বাস করেন যে ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, নেকি দেবে না, তাহলে এদের মহব্বত কমিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই? একটু এটা বিশ্বাস করেন। যেহেতু কোরআন শরীফ, তো আমি তো বলি না, কোরআন শরীফ বলছে যে কেউ পরিচয় দেবে না, কেউ একটা নেকি দেবে না, তাহলে এদের উপরে মহব্বত করে পাগল হয়ে দুনিয়া দুনিয়া না করে সাহাবায়ে কেরামদের মতো একটু রসুলের উপরে মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই? ভাইজান আমার বাবা।